তারিন, জান্নাতুল আঞ্জুম তারিন প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে কুশিয়ারা শাখায় প্রথম। কুশিয়ারা শাখা দ্বিতীয় হয়েছে মাহফুজুর রহমান, বই নিচ্ছে মাহফুজুর রহমান। এবং তৃতীয় মান্তাসা মাজাবিন, বই নিচ্ছে মান্তাসা মাজাবিন। তৃতীয় হয়েছে মান্তাসা মাজাবিন, মান্তাসা মাজাবিন বই নিচ্ছে স্যারের হাত থেকে। এবারে সুরমা শাখা প্রথম হয়েছে তাসনিম মেহজাবিন, বই নিচ্ছে স্যারের হাত থেকে। দ্বিতীয় শ্রেণীতে, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। একটা বই নাও। দ্বিতীয় শ্রেণী প্রথম মান্তাসা মাজাবিন, মাহফুজুর রহমান, জান্নাতুল আঞ্জুম তারিন। বই নিচ্ছে তাসনিম মেহজাবিন। সুরমা শাখায় প্রথম হয়েছে, সুরমা শাখায় দ্বিতীয় হয়েছে ফাতেমা আফরোজ। ফাতেমা আফরোজ সুরমা শাখা নিয়ে আসছে স্যার, বই নিয়ে আসছে। সুরমা শাখা ফাতেমা আফরোজ বই নিচ্ছে। ফাতেমা আফরোজ সুরমা শাখায় দ্বিতীয় হয়েছে। এবং তৃতীয় হয়েছে পূর্ণা রানী দাস পূর্বা, স্যারের হাত থেকে বই নিচ্ছে পূর্ণা রানী দাস পূর্বা। এবারে দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ যারা হয়েছে তাদের নাম ঘোষণা করছি। ইসরাত জাহান, মধুরিমা, পূর্ণতা দেব, সম্ভবত ইসরাত জাহান অনুপস্থিত, তার বদলে মাহজুবা ইসলাম মাহিরা। এবারে চতুর্থ শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি, তোমরা চলে আসো মঞ্চে। স্নেহা রানী দাস প্রথম হয়েছে, স্নেহা রানী দাস। দ্বিতীয় দিধির দেবনাথ তোরা। তৃতীয় ঋত্বিকা দাস রায়। স্নেহা রানী দাস, দিধির দেবনাথ তোরা, ঋত্বিকা দাস রায়। এবারে পঞ্চম শ্রেণীতে বই নিচ্ছে তাসফিয়া নবী সামিহা, তুমি মঞ্চে চলে আসো। দ্বিতীয় ফারিহা জান্নাত রোজ এবং তৃতীয় অদিতি দাস। তাসফিয়া নবী সামিহা, ফারিহা জান্নাত রোজ, অদিতি দাস। পঞ্চম শ্রেণীতে তাসফিয়া নবী সামিহা প্রথম হয়েছে, বই নিচ্ছে স্যারের হাত থেকে। তাসফিয়া নবী সামিহা প্রথম হয়েছে, চতুর্থ শ্রেণী থেকে প্রথম হয়ে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। এবারে দ্বিতীয় ফারিহা জান্নাত রোজ, দ্বিতীয় হয়েছে ফারিহা জান্নাত রোজ, বই নিচ্ছে স্যারের হাত থেকে। এবং তৃতীয় অদিতি দাস। হ্যাঁ এগিয়ে দেখাও। ওকে, বড়ি গেছে তো ক্যামেরা বড়ি গেছে না স্যার? আর তো চতুর্থ শ্রেণীতে বই নিচ্ছে। ঠিক আছে, আসো চলে আসো। হ্যাঁ এইদিকে দেখাও। তাম্মি তালুকদার বই নিচ্ছে। তাম্মি তালুকদার চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। তাম্মি তালুকদার। যাদের হাতে আমরা এ পর্যন্ত বই স্যাররা তুলে দিয়েছেন, সবাইকে বলছি সামনে আসো, মঞ্চের সামনে চলে আসো, আমরা একটা ছবি তুলবো স্যারদের সাথে।
সবাই চলে আসো। না 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 নিচে নিচে আমি আমি স্যারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পত্র বিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে আমি পদক গ্রহণ করেছি, কিন্তু এর পিছনে নেপথ্যে কারিগর ছিল এই স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ। আমি তাদের কাছে কৃতজ্ঞতা চিত্তে আমার সহযোগী হয়ে সারা জীবন কাজ করার জন্য অনুরোধ জানাই, এবং আমার স্কুলের পক্ষ থেকে ওদেরকে আজকে সিলেটের প্রশাসনের কর্ণধার বৃন্দ আমাদের এখানে উপস্থিত, তাই স্যারদের হাত থেকে স্যাররা যেন আমার সহকারী শিক্ষকদেরকে পুরস্কৃত করেন বা ক্যাশ স্যারদের হাত থেকে ক্যাশ গ্রহণ করার জন্য বা ক্যাশ প্রদানের জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার সহকারী শিক্ষকবৃন্দকে। সহকারী শিক্ষক সন্ধ্যারানী দাস অনন্য কাজের স্বীকৃতি স্বরূপ ক্যাশ গ্রহণ করতে। সাংবাদিক বৃন্দ দ্রুত গেল না, একটু বড় হয়ে পড়ে দ্রুত গেল। এই সুরত ভাই এটা ছবি লই দূর থাকি। সহকারী শিক্ষক মালেকা আক্তার জাহান সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে নিরলসভাবে পরিশ্রম করার জন্য স্যারদের নিকট থেকে ক্যাশ গ্রহণ করছেন। সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে নিবেদিতভাবে কাজ করার জন্য আমি ফাহমিদা পারভিন সহকারী শিক্ষককে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে নিবেদিতভাবে কাজ করার জন্য আমি সহকারী শিক্ষক কুমকুম ইয়াসমিনকে ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক জনাব সুলতান আহমদকে আমি ক্যাশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সহকারী শিক্ষক নিপা চৌধুরীকে নিরলসভাবে কাজ করার জন্য আমি মাননীয় স্যারের কাছ থেকে খালি একজন বাদ দিয়ে যাও তো অনুরোধ জানাচ্ছি। সেলিম ভাই বিস্তাও চাই আসো দেখাইছো না আজকে একটু আসো চিজ চিজ চিজ। এখন আমি পত্র বিদ্যালয়ের একটা সিস্টেম যেটা নৈমিত্তিক ছুটি সবচেয়ে কম নৈমিত্তিক ছুটি বুক করার জন্য আমি মালেকা আক্তার জাহানকে এই ক্যাশটা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বকর ভাই একটু তো বিজন এই ওয়াও এই দেখি ছবি হইছে না, একটু গেফলো না। এই সুরত ভাই একটু কলম ওকে। এবারে আজকের অনুষ্ঠানে সৌন্দর্যের প্রতীক বেলুন ওড়াবেন আমাদের সম্মানিত অতিথি বৃন্দ এবং আমাদের প্রধান অতিথি স্যার। আচ্ছা স্যার আগে ছবি তুলবেন আমাদের ছোট সোনামণিদের সঙ্গে, তারপর বেলুন উড়াবেন।
পিছনে আও ফসল ভাই, সব পিছনে আইও। হ্যাঁ আমরা এই পিছনে এসো, দূর আগর মানুষ কলাম, আমি তো বহুত পিছিয়ে আছি। এই একটু কলাম, বাইসা বকল ফুরে খুব ফুসি আউকা, বাইসা বকল ফিসে আউকা ডিস্টার্ব না হলো। এই কলাম তে এই ধাক্কাইছ না, ধাক্কাইছ না স্যার, সামনে স্যার। আরো পিছাও, কান্নাকাটি করো না। কলেরা লাগাই জিয়া জিয়া হতে বাহ নতুন বইয়ের জন্য আবার বলো। আয় আয় দাঁড়াই আজকে কি পাইলা বলো তো? ঠিক আছে ঠিক আছে স্কুলের আনন্দটা তো একটু বেশি আমাদের পর বর্ষ নতুন বছর নতুন বই সবকিছু মিলিয়ে আপনার আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী এই নতুন বই উৎসবের বই উদ্বোধন উনি করেছেন। আমরা তারই আলোকে আমরা এই সিলেট বিভাগে আমরা শুরু করছি। আমাদের সিলেট বিভাগের 4টে জেলায় এটা শুরু হয়েছে। আমাদের ছেলেমেয়েরা খুবই আনন্দিত হয়েছে। জানুয়ারি 1 তারিখে তারা বই পেয়েছে। আজ পয়লা ইংরেজি নববর্ষ, এই 1 তারিখে তারা বই পেয়ে খুবই খুশি খুবই আনন্দিত। আমরা এই ছেলে মেয়েদের ভিতর যে উৎসাহ উদ্দীপনা দেখেছি তাতে আমার মনে হয়েছে এরা 2041 সালে যে স্বপ্নের সোনার বাংলা, এই স্বপ্নের সোনার বাংলা যেখানে কোনো দারিদ্র থাকবে না, যেখানে কোনো ক্ষুধা থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, সেই যোগ্য নেতৃত্ব হিসেবে তারা এই নেতৃত্ব দিতে পারবে এই নতুন বই পেয়ে। আমার এটা মনে হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। আসলে এই যে বই পাওয়ার আনন্দটা আপনারা বলছিলেন বক্তব্যের সময় যে ছেলেবেলা আসলে আপনারাও বা আমরাও পাইনি, সেই এই যে পরিবর্তনটা এটার আসলে অনুভূতিটা কেমন? আসলে কোনো জাতিকে এগিয়ে দিতে হলে শিক্ষায় এগিয়ে দিতে হবে। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য অনেক কার্যক্রম গ্রহণ করেছেন, তার মধ্যে এটি একটি অন্যতম। 2010 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এর মাধ্যমে তারা যেমন খুশি হয়, ঠিক তেমনি স্কুলে আসার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, এই প্রজন্মই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। আমরা তাদেরকে স্কুলমুখী করতে চাই, তাদেরকে মানুষ করতে চাই, তাদের মানবিক গুণাবলী বিকশিত করতে চাই।
এই প্রচেষ্টা সেখানে অবদান রাখে। থ্যাংক ইউ। আমাদের শিক্ষার্থীদের ছোট ছোট এই শিক্ষার্থীদের যে আনন্দ সেটি আমাদের ছোটবেলার কথা মনে দিয়ে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী 2041 উন্নত বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছেন এবং দেখাচ্ছেন পর তার আজকে যেটা আমরা বুঝতে পারছি এরা এই উন্নত বাংলাদেশ তৈরি করবে। এই জন্য এই শিশুদের আনন্দে আমরা আনন্দিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রত্যেকটা শিশুরাকে বই তুলে আপনি না বললে হবে না, একটু বলতেই হবে। আপনি তো মানে এবার আপনার যে যুগান্তকারী যে সাফল্য, সেই সাফল্যের অভিব্যক্তিটা জানতে চাই আসলে। আসলে সত্যি কথা বলতে গিয়ে যে কালকে আমরা এখানে প্রাথমিক শিক্ষা বিভাগীয় সিলেট বিভাগের বই উদ্বোধন হবে, আমরা এটা নিয়েই চরম ব্যস্ত ছিলাম। কিন্তু মাঝ দুপুরে যখন খবর পেলাম যে সারা বাংলাদেশের মধ্যে সমাপনী পরীক্ষার ফলাফলে আমরাই এগিয়ে, তখন আমার মনে হলো যে সারা সিলেটকে আমি বাংলাদেশে উপস্থাপন করতে পারছি। আশা করি সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা একদিন সিলেটের নেতৃত্ব দেবে এবং জাতীয় আসনে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং সিলেটের হয়ে সিলেটকে উজ্জীবিত করবে সারা বাংলাদেশের মধ্যে। আর বই যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার স্বপ্নের সোনার বাংলা গঠনে আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করে যাচ্ছি। আর যার অগ্রযাত্রা যেটা মূল শুরু হয়েছে, যে মূল সোপানটা বই দিয়ে শুরু, এটা আমরা শুরু করতে জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার স্কুলের পক্ষ থেকে। আর আরও বেশি খুশি আমাদের এত সিলেটের প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাদেরকে আমাদের কাছে পেয়ে, আমাদের শিশুদের কাছে পেয়ে। ধন্যবাদ স্যারদেরকে, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা কি এই ক্লাসটা শেষ করি? চলে আমরা যাই। এবারে সৌন্দর্যের প্রতীক বেলুন উড়িয়ে আমাদের আজকের অনুষ্ঠানে আরো বেশি সাফল্য মণ্ডিত করবেন আমাদের উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ। সবাই আমরা হাততালি দেই। নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। আমরা সবাই বলি নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। নতুন বইয়ের গন্ধ শুকে ফুলের মতো ফুটবো। নতুন বইয়ের গন্ধ শুকে ফুলের মতো ফুটবো। লেখাপড়া শিখবো, সোনার বাংলা গর্ব। আমরা জোরে বলি লেখাপড়া শিখবো, লেখাপড়া শিখবো, সোনার বাংলা গর্ব। দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমাদের প্রথম চাওয়া। দিন বদলের বইছে হাওয়া, দিন বদলের বইছে হাওয়া। কোন ক্লাসে পড়ে? শতভাগ ভর্তির হার বাংলাদেশের অহংকার। শতভাগ ভর্তির হার বাংলাদেশের অহংকার। শতভাগ ভর্তির হার। নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। সবাই বসো। শিক্ষার্থীবৃন্দ সবাই যার যার চেয়ারে বসে যাও। আমরা এখন
সবার হাতে বই তুলে দিব। সবাই যার যার জায়গায় বসো। যারা এখনো বই পাওনি সবার হাতে আমরা বই তুলে দিব। দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া। দিন বদলের বইছে হাওয়া, নতুন বছর নতুন দিন, নতুন বছর নতুন দিন। জানেন যে গত বছর এই স্কুলটি সারা বাংলাদেশে সেরা এই স্কুলে আজকে যে বই উৎসব এখানেও রবীন্দ্র সরকার হয়েছে ছাত্রছাত্রীরা নিয়ে আজকে নতুন বই পেয়েছে। আমাদের প্রধানমন্ত্রী 2010 সাল থেকে সারা বাংলাদেশে সকল ছাত্রছাত্রীদের কাছে নতুন বই পেয়েছে। আমরা চাই আমরা শিক্ষিত জাতি করতে, আমরা চাই এদের ভিত্তিতে বুঝতে, তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ আমাদের ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে এই বইগুলো উৎসব ব্যাপক হয়ে যায়। তারা উৎসাহের সঙ্গে স্কুলে আসবে, লেখাপড়া করে তারপরে কোনো পড়েনি। এইদিকে এইদিকে দেখাও, এখানে সবাই ফ্ল্যাগ কার কাছে আছে? ফ্ল্যাগ ফ্ল্যাগ দেখা যাচ্ছে তো। আমাদের স্কুলে ভর্তি করেছে। কোনো বাচ্চারা দাঁড়িয়ে আছে। আমি এই মুহূর্তে রয়েছি সিলেট শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যার যার চেয়ারে বসো, কেউ হাঁটাহাঁটি করবে না, কেউ হাঁটাহাঁটি করবে না, তোমরা যার যার সিটে বসো। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা যার যার সিটে বসো। সবাই পতাকা তুলো তো দেখি, নাড়াও তো দেখি। বাহ, খুব সুন্দর লাগছে। আচ্ছা, আমরা এখন কবিতা আবৃত্তি গান শুনবো। আগে প্রথমে আমাদের শিক্ষকের মধ্য থেকে একটা গান শুনি, কি বলো তোমরা? শুনবে? আচ্ছা।